সন্ত্রাসী কর্মকাণ্ড বিএনপির সবাই সন্ত্রাস করে না, হাতে গোনা গুটি কয়েক সন্ত্রাস করে। উপজেলার একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দোলন সাবেক, উনি গ্রেফতার হয়েছেন আমাদের লাস ফার্মা থেকে। সেখানে ওনার ওয়াইফ সহ গিয়েছিলেন এখানে ওষুধ কেনার জন্য। তখন হঠাৎ করে পুলিশ রেড করছে। তখন দোলন সে দড়ি ভিতরে ঢুকে অফিস রুমে ঢুকে গিয়েছে, নিশ্চয়ই আপনারা জানেন। তখন দোলনের ওয়াইফ সেন্টুর সাথে দাঁড়ানো, বলছে যে সেন্টুকে বলছে যে আপনি দোলন। সেন্টু বলছেন ঠিক আছে আমি দোলন হলে আমাকে নিয়ে যান। তো দোলন কোথায়? যেহেতু তার ওয়াইফের সামনে তাকে জিজ্ঞাসা করতেছে, সে তাৎক্ষণিক আমাকে জানিয়েছেন, বলছে যে আমি চুপ মারিছিলাম, পরবর্তীতে আমার অফিস রুমে গিয়ে দোলনকে গ্রেফতার করে নিয়ে এসেছে। সেন্টু এর পরেই আমাকে ফোন করে জানিয়েছে। এখানে সেন্টুর কোনো অপরাধ নেই। তো সুতরাং একটা জিনিস বুঝতে হবে, আমরা তো ফেনী মানুষ, এটা ফার্মেসি, এখানে যে কেউ যাবার সবার অ্যাক্সেস আছে, এখানে কেউ কারোটা নিষেধ করতে পারবে না। সেও তার ওয়াইফ সহ গিয়েছে মেডিসিন কেনার জন্য। সেখানে তো আওয়ামী লীগের দোকান বা বিএনপির দোকান সেটা বড় বিষয় নয়। এটা একটা ব্যবসা প্রতিষ্ঠান, সবাই অ্যাক্সেস আছে এবং এটা থাকা উচিত। আর আমাদের দলের কেউ যদি কারোর সাথে দেখা হতে পারে, আমার সাথেও তো অনেকের সাথে দেখা হয় বিএনপির, আমিও তো কথা বলি। রাজনীতি হচ্ছে একটা জিনিস, আর সম্পর্ক হচ্ছে মানুষ হিসেবে মানুষের সাথে সম্পর্ক হচ্ছে আরেকটা জিনিস। রাজনীতি বিএনপি করলে আওয়ামী লীগের লোকজন কেউ কারোর সাথে কথা বলতে পারবে না, বা আওয়ামী লীগের লোকজন বিএনপি কারোর সাথে কথা বলতে পারবে না, এটাতে আমি বিশ্বাসী না। কিন্তু সন্ত্রাসী কর্মকাণ্ড বিএনপির সবাই সন্ত্রাস করে না, হাতে গোনা গুটি কয়েক সন্ত্রাস করে। তাদের বিরুদ্ধে আমরা এবং সরকার বা প্রশাসন ব্যবস্থা নিয়েছি। আমরা তাদের যদি কোনো ইনফরমেশন পাই সেটা আমরা প্রশাসনকে জানাবো, প্রশাসন ব্যবস্থা নিবে। আমি আমাদের দলীয় নেতাকর্মী সবাইকে দিক নির্দেশনা দিয়েছি, কেউ যাতে আইন হাতে তুলে না নেয়। প্রশাসনের কাজ করবে, যদি কোথাও তোমরা তাদের উপস্থিতি টের পাও সেটা প্রশাসনকে জানাবো।